জীবনের খুব সুন্দর মুহূর্তগুলো কেন জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে বের হয়ে দেখি বুলবুলি আমার দরজার সামনে বসে, আর আমি এখন ওকে একটু আদর করে নিব। এটা আমার প্রতিদিনের অভ্যাস, ওকে আদর না করলে আমার ভালো লাগে না। দেন এখন আমি ব্রাশ করে নিব, আর এইদিকে আমার ফুলের গাছগুলোর বেশ কিছুদিন ধরে যত্ন নেওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু যত্ন নিয়ে একটু পানি স্প্রে করি। আর আজকে বেশ ভালোই রোদ উঠেছে, কিছুদিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর এখানে কিছু ফুলের বীজ ছিটিয়ে দিয়েছিলাম বীজ থেকে চারা করব বলে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি ছিল যে আমার সমস্ত ফুলের বীজ নষ্ট হয়ে গেছে। এখানে প্রায় 15 প্রকার ফুলের বীজ ছিল। আমি একটা ফেসবুক পেজ থেকে এই ফুলের বীজগুলো নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটা বীজ থেকেও চারা গজায়নি। আর এখানে বেশ কিছু বাগান বিলাস ফুলের চারা করতে দিয়েছি, জানি না শেষ পর্যন্ত কি হবে। আর এইদিকে আমার ব্রাশ করাও শেষ, এখন আমি সকালের নাস্তা করে নিব। আর আজকে আমাদের সকালের নাস্তায় ছিল রুটি আর মুরগির মাংসের তরকারি। আজকের তরকারিটা বেশ মজা ছিল, কারণ আমি রান্না করেছি, এর জন্য বেশ মজা ছিল। আমি খুব কম রান্না করি, তবে যতটুকুই রান্না করি আমার নিজের কাছে নিজের রান্না খেতে খুবই ভালো লাগে। কথা বলতে বলতেই আমার নাস্তা করা প্রায় শেষ। এদিকে প্রায় সকাল গড়িয়ে দুপুর হওয়ার অবস্থা, তবুও এখনো আমি রেডি হইনি। এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে নিব। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন রেডি হওয়ার পালা। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। কেমন লাগছে আমাকে? আপনারা হয়তো বা ভাবতে পারেন আজকে আবার কোথায় যাব। আজকে যাব আমার বড় ফুপির বাসায়। ফুপি বেশ অনেকদিন থেকে ডাকতেছিল আমাদের যাওয়ার জন্য, কিন্তু আমাদের কিছু ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। আর আমারও খুব ইচ্ছা করছিল ফুপির বাসায় যাওয়ার জন্য, তাই সমস্ত ব্যস্ততাকে ছুটি দিয়ে আজকেই বেরিয়ে পড়লাম ফুপির বাসায় যাব। বাসা থেকে তো বেরিয়ে পড়লাম ঠিকই, কিন্তু রিক্সার দেখা নেই। প্রায় 1 ঘন্টা যাবত বসে থাকার পর অবশেষে একটা রিক্সা পেয়েও যাই। যদিও গত রাতে আমরা একটা রিক্সা ঠিক করে রেখেছিলাম, তবে তার কিছু অসুবিধার জন্য সে আসতে পারেনি। আর আজকে এত পরিমাণে রোদ আর গরম ছিল যে আমাদের হেঁটে আসার মতো কোনো এনার্জি ছিল না, তাই আমরা বাসায় বসে অপেক্ষা করছিলাম কখন রিক্সা আসবে। আর তোমরা তো জানো গ্রামে সচরাচর রিক্সা পাওয়া যায় না। যাকগে সেসব কথা, এখন আমরা যাচ্ছি, এটাই বড় কথা। এখন শুধুই সময়ের অপেক্ষা কখন যে রাস্তা শেষ হবে। মনটা আজকে ভীষণ খুশি, কারণ আন্টির বাসা যাচ্ছি অনেকদিন পর। আন্টির বাসায় যেতে আমার কি যে ভালো লাগে, ছোটবেলায় কত যে যেতাম তার হিসেব নেই, কিন্তু এখন তেমন আর একটা যাওয়া হয় না। আসলে সময় আর পরিস্থিতি কখনো এক থাকে না, তবুও আমি সময় সুযোগ পেলে আন্টির বাসা থেকে ঘুরে আসার চেষ্টা করি। আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, আর আকাশটাও বেশ পরিষ্কার। আমার এরকম নীল আকাশ খুবই ভালো লাগে। আর এদিকে মেন রোডে এসে দেখি কি পরিমাণ জ্যাম। এই জায়গাটার মধ্যে সবসময় এরকম জ্যাম লেগেই থাকে। জ্যামে যে কতক্ষণ বসে থাকতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তবে শুধু ওই জায়গাটুকুতেই জ্যাম ছিল, তাছাড়া পুরো রাস্তা ফাঁকা ছিল। আর এই যে সামনে উলিপুর সরকারি কলেজ, এই কলেজের ক্যাম্পাসটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এই কলেজের স্টুডেন্ট ছিলা জানাতে পারো। আজকের আকাশটা দেখো কত সুন্দর নীল, একদম পরিষ্কার, অথচ গতকালও কি পরিমাণ মেঘলা ছিল। এই তো কথা বলতে বলতেই আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। এখন শুধুমাত্র এই কাঠের পিচটা পার হয়ে আরেকটু সামনে এগোলেই আমার আন্টির বাসা। আন্টির বাসার সামনে গিয়ে দেখি আন্টি গেটের সামনে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের দেখে আন্টি তো সেই মহা খুশি, আন্টির খুশি দেখে আমরা অনেক খুশি। মোমেন্টটা এতটাই সুন্দর ছিল যে আমি ভিডিও ক্যাপচার করার কথাই ভুলে গেছিলাম। গল্প, আড্ডা, খাওয়া দাওয়া কিছুই ক্যাপচার করা হয়নি। অনেকদিন পর আন্টিকে পেয়ে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম ফোনের কথা। পরে অবশ্য খারাপ লেগেছিল একটু যে আন্টির সাথে কিছু মুহূর্ত আমি শেয়ার করতে পারলাম না। তবে কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো ক্যাপচার না করলেও মনের মধ্যে এবং স্মৃতির মধ্যে খুব সুন্দর করে গেঁথে থাকে। তারপর আর কি, বাসা তো যেতেই হবে, তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন প্রায় পড়ন্ত বিকেল, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। এই হালকা মিষ্টি রোদের মধ্যে কাঠের ব্রিজের উপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। এই ব্রিজটি কে কে চিনতে পারছো? আমার মনে হয় রাজারহাটের মানুষরা এই ব্রিজটি খুব ভালো করেই চিনবে। তোমাদের কার কার বাসা রাজারহাটে কমেন্টে জানাতে পারো। এরপর আমরা একটা অটোতে উঠে বসলাম, এখন আমরা এটাতে করেই যাব। মনটা একটু খারাপ আবার ভালো লাগতেছে, আন্টির সাথে কাটানো সময়গুলো মনে থাকবে। আন্টির হাতের ভাত, হাঁসের মাংস কষানো আর গল্পগুলো খুবই মিস করব। এই রাস্তা দিয়ে আসার সময় কতই না এক্সাইটেড ছিলাম, আর যাওয়ার সময় মনটা ভারী ভারী লাগছিল। থ্যাংক ইউ আন্টি সবকিছুর জন্য। আমরা উলিপুরে পৌঁছে গেছি, আর সামনে দেখি মাস্কের দোকান, তাই কয়েকটা মাস্ক নিয়ে নিলাম। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা অবস্থা, আর প্রচুর গরমও লাগছিল। এখন আমি সোজা বাসা চলে যাব, ভিডিওটা আর লং করব না। আজকের মতন এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।